আশ্বিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব শারদোৎসব। শরতের নির্মল আকাশের নির্মল নীলিমায় ধরণী হয়ে ওঠে রূপময়ী। সোনালী ধানের সৌন্দর্যের আস্বাদনে গৃহস্থের অন্তর যখন উচ্ছ্বসিত, চারিদিকে যখন খুশির হাওয়া, তখনই সেই সমৃদ্ধির দেবীর আরাধনা, পার্বণ, দুর্গোৎসব। आज
भूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। অসুর শক্তি বিধ্বংসিনী ব্রহ্মস্বরূপিণী এই চিন্ময়ী মাতৃশক্তি জগতে মৃন্ময়ী মাতৃরূপে পূজিতা। গুণ বা কর্মভেদে তিনি কখনো বা মহাকালী, কখনো মহালক্ষ্মী, কখনো মহা সরস্বতী রূপে পূজিতা। अचिन्तरूपधारिते सर्वकामाय भूषिता सर्वशास्त्र हरे देवी नारायणी नमस्तुते। तव अचिन्त रूप चरित महिमा तव अचिन्त रूप चरित महिमा तव अचिन्त नव शोभा नवध्यान रूपाहित प्रतिमा तव अचिन्त रूप चरित महिमा तव अचिन्त विकसित ज्योति प्रीति मंगल बरणे हे तव अचिन्त रूप चरित महिमा तव अचिन्त জয় সঙ্গীত ধ্বনিছে তোমারি ভুবনে হে তব অচিন্ত রূপ চরিত মহিমা তব অচিন্ত নব শোভা নবধ্যান রূপাহিত प्रतिमा तव अचिन्त रूप चरित महिमा तव अचिन्त মহাকালী রূপে তিনি মধুকৈটব, মহালক্ষ্মী রূপে মহিষাসুর এবং মহাসরস্বতী রূপে শুম্ভ নিশুম্ভকে তিনি বধ করেন। আশ্বিনের শারদ লগ্নে জগন্মাতা জগদ্দম্বিকা যে মূর্তির মধ্যে দিয়ে পূজার বেদিতে বিদ্যমান সেটি দুর্গা, দুর্গতি নাশিনী দশপ্রহরণ ধারিণী মহিষাসুরমর্দিনী মূর্তি। ত্রিভঙ্গ স্থান সংস্থানাং মহিষাসুর মর্দিনীম।
মহিষাসুরের অত্যাচারে ক্লান্ত ও বিধ্বস্ত দেবগণ পদ্মজনী ব্রহ্মার নেতৃত্বে একত্রিত হয়ে বিষ্ণু ও শিবের শরণাপন্ন হলেন। স্বর্গভ্রষ্ট দেবতাদের হৃদয়ে উদ্বেলতা, কণ্ঠে কাকুতি, যে করেই হোক মহিষাসুরকে বধ করতেই হবে। দেবতাদের কাছ থেকে এই বিপদ জেনে মধুসূদন মহাদেব অত্যন্ত ক্রোধান্বিত হলে তাদের মুখমণ্ডল থেকে এক মহা তেজ নির্গত হতে থাকল। তারপর অন্যান্য দেবতাদের শরীর থেকেও বিপুল তেজরাশি বেরিয়ে সম্মিলিত তেজপুঞ্জ থেকে আবির্ভূতা হলেন এক ভুবন মোহিনী দিব্য মাতৃমূর্তি। আতুলং তত্রে তত্রেজ সর্বদেব শরীরজম একস্থং তদভুনারি ব্যপ্তলোকো তয়ং তিষ্বা। প্রত্যেক দেবতা তাদের নিজ নিজ অস্ত্র ভূষণ ও বাহনের দ্বারা সেই জ্যোতির্ময়ী মহারমণীকে সুসজ্জিত করলেন। মহাদেব দিলেন ত্রিশূল, বিষ্ণু দিলেন চক্র, মহাকাল দিলেন খড়গ, ব্রহ্মা দিলেন অক্ষমালা ও কমণ্ডলু, ইন্দ্র দিলেন ঘণ্টা, বরুণ দিলেন শঙ্খ, অগ্নি দিলেন শক্তি,
বিশ্বকর্মা দিলেন শানিত কুঠার ও অভেদ্য কবচ, যমরাজ দিলেন কালদণ্ড, পবন দিলেন ধনু, সমুদ্র দিলেন নাগপাশ, সূর্যদেব দেবীর সমস্ত রোমে রোমে ছড়িয়ে দিলেন তার কিরণ। ক্ষীরোদ সমুদ্র থেকে উঠে এলো দেবীর জন্য মণিমুক্তা খচিত পরম সুন্দর উজ্জ্বল অলঙ্কারাদি বাহন হিসেবে যুদ্ধ জয়ের জন্য হিমগিরি দিলেন সিংহ। প্রহরণধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো তুমি জাগো। প্রণমী বরদা অজরা তুলা, প্রণমী বরদা অজরা তুলা, বহু বলধারিণী রিপুদল ভারিণী, জাগো মা শরণময়ী চণ্ডিকা শঙ্করী, জাগো জাগো মা। জাগো অসুর বিনাশিনী, তুমি জাগো জাগো দুর্গা, জাগো দশ প্রহরণধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো তুমি জাগো। তারপর সেই দনুজ দলনী সিংহবাহিনী ভদ্রা ভগবতীকে দেখে দেবগণ জয়ধ্বনি করে উঠলেন এবং ভক্তি বিনম্র চিত্তে জগৎ মাতার স্তব করতে লাগলেন। দেবী অষ্টাদশ পূজা মূর্তি পরিগ্রহণ করে শঙ্খে দিলেন ফুৎকার। দেবীর রণ আহ্বান শব্দ অনুসরণ করে সসৈন্যে ভগবান হল মহাবলশালী মহিষাসুর। অসুররাজ দেখলেন মহালক্ষ্মী দেবীর তেজপ্রভায় ত্রিলোক জ্যোতির্ময়, তার মুকুট গগন চুম্বন করছে, পদভারে পৃথ্বী অনতা, আর ধনুটঙ্কারে রসাতল প্রকম্পিত। দেব সেনাপতি মহাশক্তির জয়মন্ত্রের গুণে দেবীকে দান করলেন মহাপ্রীতি। শুরু হয়ে গেল মহিষাসুরের সঙ্গে দেবীর প্রবল মহাসংগ্রাম। দেবীর অস্ত্র প্রহারে দ্বৈত সেনা ছিন্ন ভিন্ন হতে লাগলো। জয় জয় জপ জয় জয় শব্দ পরস্তুতি তৎপর বিশ্বনুতে, জয় জয় জপ জয় জয় শব্দ পরস্তুতি তৎপর বিশ্বনুতে, ঝন ঝন ঝিনঝিমি ঝিঙ্কৃত নূপুর সিঞ্জিত মোহিত ভূতপটে, নটিত নটার্ধ নটি
सुखानुभवम् भगति सखिं न सची कुचकुं भदति पररम्भ सुखानुभवम् सुखानुभवम् भगति सखिं न सची कुचकुं भदति पररम्भ सुखानुभवम् सुखानुभवम् तव चरणं शरणं करवाणि लतामरवाणि निवासि शिवम् तव चरणं शरणं करवाणि लतामरवाणि निवासि शिवम् जय जय हे महिषासुरमर्दिनि ब्रह्मकपर्दिनि शैलसुते। পুনরায় পুরুষ বেশে আত্মপ্রকাশ করল মহিষাসুর। দেবীর রূঢ় প্রত্যাখ্যান পেয়ে সে আবার মহিষাসুর রূপে প্রকট হলো। রণবাদ্য দিকে দিকে নিনাদিত হতে লাগলো। চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করার মানসে উল্লাসিত। দেবীর বাহন সিংহরাজ দাবাগ্নির মতন সমস্ত রণক্ষেত্রে শত্রু নিধনে দুর্নিবার হয়ে উঠল। নানা প্রহরণ ধারিণী দেবী দুর্গা মধু পান করতে করতে মহিষাসুরকে সদম্ভে বললেন, গর্জে গর্জে স্খলং মূঢ়া মধু ইয়াবত পিবাম্যহম মহত্রয়ী হতত্রৈব গর্জে সত্যাংশু দেবতা। শঙ্খচক্র গদা শরং গৃহীত পরমায়ুধে প্রসীদ বৈষ্ণবী রূপে নারায়ণী নমস্তুতে গৃহীতগ্র মহাচক্রে দংশধৃত বসুন্ধরে বরাহরূপিণী শিবে নারায়ণী নমস্তুতে নৃসিংহরূপিণুগ্রেণ অদ্ভুতৈত্যানি কৃতোদ্যমে त्रैलक्ष्य प्राण सहिते नारायणी नमस्तुते कीरीटिनि महावज्रे सहस्रनयनोज्ज्वले मित्र प्राणहरे चैन्द्री नारायणी नमस्तुते शिवदूती स्वरूपेण हतदैत्य महाबले घोररूपे महाभावे नारायणी नमस्तुते दंशाकरालवदने शिरोमाला विभूषणे चामुण्डे मूलवसने नारायणी नमस्तुते। সমস্ত দেবকুল সানন্দে দেখলেন দুর্গা মহিষাসুরকে ত্রিশূলবিদ্ধ করেছেন, আর খড়গ নিপাতে দৈত্যের মস্তক ভুলুণ্ঠিত। তখন অসুর নাশিনী দেবী মহালক্ষ্মীর আরাধনা গীতি ধ্বনিত হতে লাগল। তুমি
নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে 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 দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে শুম্ভ নিশুম্ভ দানব দলনে ভক্তি মুক্তি দায়িনী শুম্ভ নিশুম্ভ দানব দলনে ভক্তি মুক্তি দায়িনী জগ প্রসবিনী মহাযোগিনী জগ প্রসবিনী মহাযোগিনী চণ্ডিকে মা শিবানী দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে 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 দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে শতগুণে মহা সরস্বতী রজগুণে মহালক্ষ্মী রূপিণী শতগুণে মহা সরস্বতী রজগুণে মহালক্ষ্মী রূপিণী তমগুণে মহা দুর্গা তুমি তমগুণে মহা দুর্গা তুমি মোহমায়া গো সনাতনী দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারিণী দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারিণী দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারিণী দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে 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 দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। বছর বছর আশ্বিনের মহালয়ার পুণ্য স্তোত্র বাতাসে ভেসে যায়। কাশ ফুলেরা ঢেউ তুলে মাঠের পর মাঠ জুড়ে। বছর বছর ঢাকিরা ঢাক বাজায়, আলোয় ভরে ওঠে গ্রাম শহর মফস্বল। নতুন আনন্দে হাসিতে গানে মেতে ওঠে সারা দেশ। মা আসেন, দশভুজা দুর্গতি নাশিনী ত্রিশূলে বিদ্ধ করেন মহিষাসুরকে প্রতি বছর। অসুর মরে না, মরেও মরে না, প্রতি বছর বেঁচে ওঠে। আবার মা জগজ্জননীকে ত্রিশূল হাতে ভীষণ প্রচণ্ড রূপে জাগ্রত হতে হয়। আবার মহিষাসুরের বুকে গেঁথে যায় ত্রিশূল, তবুও মরে না অসুর। আসলে বছরে 4 দিন আমরা মা দুর্গাকে ডাকি, বাকি 361 দিন অসুরের সঙ্গেই থাকি। তাদের সামনে মাথা নিচু করি, তাদের আস্ফালনকে ভয় পাই, তাদের ধ্বংস সন্ত্রাসকে আমরা সমীহ করি, তাদের ভয়ে আমরা কুঁকড়ে থাকি। বছর বছর তাই অসুরেরা মরেও মরে না, ফের বেঁচে ওঠে, বারবার বেঁচে ওঠে। বছর বছর তাই অসুরেরা মরেও মরে না, ফের বেঁচে ওঠে, বারবার বেঁচে ওঠে। পাড়ায় গ্রামে মহল্লায় শহরে নগরে বন্দরে মাঠে প্রান্তরে। আমরা পুজো করি না, উৎসব করি। আমরা মন্ত্র বলি না, উল্লাস করি। আমরা হৃদয় দেবীকে আহ্বান করি না, মনের গ্লানি আর পাপকে নতুন জামা কাপড়ে ঢেকে রাখি। তাই ঘরে বাড়িরে প্যান্ডেলে প্যান্ডেলে পাড়ায় পাড়ায় প্রতি বছর
প্রতিমা আসে, মা আসেন না। তাই অসুরও মরে না, মহিষাসুর মরে না। তাই নারী থেমে থাকেনি, দেবী দুর্গার শক্তিকে আধার করে লড়ে চলেছে সমাজের মধ্যে লুকিয়ে থাকা প্রতিটি অসুরের বিরুদ্ধে। আমি নারী, আমি মহীয়সী, আমি জননী কন্যা জায়া, আমি ধরিত্রী, শ্যামলা সুফলা, স্নেহ মমতা মায়া, আমি বীজভূমি উদ্ভিদ মাতা, আমি অঙ্কুর ত্রাতা। আমি দ্রৌপদী, কুন্তী, লক্ষ্মী, দুর্গা, মহাশ্বেতা। মনন, মনীষা, প্রতিভা সবার জন্ম আমারই গর্ভে। সভ্যতা গড়ে, সভ্যতা ভাঙি আমারই নানান পর্বে। তবু আমি কাঁদি, আমি ব্যথা পাই যুগ যুগান্ত ধরে। আমি সৃষ্টি, তবু ধ্বংসের হাহাকারে বুক ভরে। মেয়ে মানুষের জগৎকে ছেড়ে মানুষ সবার স্বপ্নে, আমার লড়াই জেগে থাকে সব ধর্মে, রক্তে, বর্ণে।